আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন, হ্যান্ডরাইটিং টিচার। লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ অন্তস্থ জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত। প্রথমে আমরা লিখব অন্তস্থ জ। এখানে একটা মাত্রা টানব। এই মাত্রা থেকে এইভাবে নিচের দিকে ছোট একটা দাগ টানবো উপরের মাত্রার কাছাকাছি। এরপর এই অংশ থেকে আবার সামনের দিকে একটা দাগ টানবো। এই দাগ এবং এই দাগটা লম্বালম্বি ভাবে যেন সমান হয়। এই অংশ থেকে এভাবে হালকা ঢেউ করে একটা দাগ নিচের দাগ পর্যন্ত নিয়ে যাব। এরপর সোজা উপরের দাগটা টাচ করলেই আমাদের অন্তস্থ জ লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব বয়বিন্দু র। এখানে একটা মাত্রা টানবো। মাত্রার একটু নিচে একটা বিন্দু, বিন্দু থেকে এইভাবে ঢেউ করে একটা দাগ পিছনের দিকে টানবো এই ঘরের অর্ধেক। এরপর যেখানে থেমে গেছে এখান থেকে আবার ঢেউ করে নিচের দাগে একটা দাগ টানবো। এরপর সোজা উপরের দাগ পর্যন্ত একটা দাগ টেনে মিলিয়ে দিব। এতটুকু আমাদের একটা ব লেখা হয়ে গেল। এই যে দাগ এবং এই যে খাতার দাগের মাঝে যে একটা খালি জায়গা আছে, এইখানে উপরের নিচে কোনো দাগে টাচ না করে একটা বিন্দু দিয়ে দিলেই আমাদের বয়বিন্দু র লেখা হয়ে যাবে। এবার আমরা লিখব ল। ল লেখার জন্য একটা মাত্রা টানবো। মাত্রার ঠিক মাঝামাঝি এখানে একটা বিন্দু দেব। বিন্দু থেকে এভাবে বাম পাশে ঘুরিয়ে গোল করে এই অংশটা উপর দিকে রাখবো। এবার আবার সমান করব না, এখান থেকে আবার হালকা একটা গোল করে একটা অংশ দিব। এরপরে উপরের দাগ থেকে সোজা এই দাগের সাথে মিলিয়ে একদম নিচের দাগ পর্যন্ত নামিয়ে ডান পাশে একটা মাত্রা টেনে দিব। তাহলে ল লেখা হয়ে যাবে। এবার আমরা লিখব তালবস্য। তালবস্য লেখার জন্য এই খাতার দাগ থেকে ডানে টেনে এই ঘরের অর্ধেক পর্যন্ত একটা এক লিখবো ছোট করে। এই জায়গাটা থেকে এইভাবে ঘুরিয়ে এখান থেকে আরেকটা এক লিখবো। একটু ভালো করে খেয়াল করো, এই যে দুইটা গোল অংশ, একটা এদিকে ঘুরে আছে একটা ওদিকে ঘুরে আছে, এবং এই অংশটা অবশ্যই এই যে ঘর, এই ঘরের ঠিক অর্ধেক পর্যন্ত থাকবে, নিচের জায়গাটা খালি থাকবে। এখান থেকে এইভাবে ডান দিকে টেনে একটা ছোট দাগ, এরপর খাতার দাগের উপর থেকে সোজা নিচের দাগ পর্যন্ত টেনে ডান পাশে একটা অর্ধমাত্রা দিয়ে দেব। এরপর আমরা লিখব মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ লেখার জন্য এখানে একটা মাত্রা টানবো। এই মাত্রা থেকে আমরা একটা অন্তস্থ জ লিখব। পিছনে একটা দাগ, এরপর সামনের দিকে একটা দাগ, এই অংশ থেকে ঢেউ করে নিচে, এরপর সোজা উপরের দাগ পর্যন্ত। এখান থেকে আমরা এভাবে সোজা টেনে দাগ মিলিয়ে দিব না, এটা ভুল হবে। এই যে বাঁকা দাগটা, এই দাগ থেকে এইভাবে একটা বাঁকা দাগ এই দাগের সাথে মিলে যাবে। তাহলেই আমাদের মূর্ধন্য ষ লেখা হয়ে যাবে। এখান থেকে মাত্রাটা ডানে বামে একটু বাড়িয়ে দিব, যেহেতু এটা পূর্ণ মাত্রার বর্ণ এই জন্য ডানে বামে মাত্রাটা বেশি থাকবে। তাহলে আমাদের মূর্ধন্য ষ লেখা হয়ে যাবে।